সালাতু ওয়াসসালাম সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজ বাঁশখালী তরুণ ফাউন্ডেশনের প্রতি বছরের ন্যায় এই বছরও ইফতারি বিতরণ 2026 কর্মসূচি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে প্রতি বছরের ন্যায় এবছরও অসহায় মানুষের বাড়িতে গিয়ে গিয়ে ইফতারি পৌঁছে দেওয়ার শেষ তৌফিকটুকু দিয়েছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাই আমাদের প্রবাসী ভাইদেরকে, যারা সুদূর প্রবাসে যুদ্ধ করে আমাদের দেশের জন্য কাজ করতেছেন, তাদের পরিবারের জন্য কাজ করতেছেন, এমনকি আমাদের মাধ্যমে সমাজের জন্য কাজ করতেছেন। তাদেরকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তাদের জন্য দোয়া কামনা করি। এই যে আমরা এই কাজগুলো কেন করতেছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরে দাঁড়িয়ে বলেন, আমি আমার ওই উম্মতের জন্য কোনোদিন সুপারিশ করব না, আমি আমার ওই উম্মতের জন্য কোনোদিন সুপারিশ করব না। এভাবে ৩ বার বলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন উম্মতের জন্য সুপারিশ করবেন না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার ওই উম্মতের জন্য সুপারিশ করব না যেই উম্মত খেয়ে পড়ে বেঁচে আছে অথচ সে তার প্রতিবেশীর খবরও নেননি। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করতেছি আমরা নিজেরা সচ্ছল থেকে আমাদের প্রতিবেশীর কিভাবে সহযোগিতা করা যায়, আমাদের প্রতিবেশীর কিভাবে উপকার করা যায়। ঠিক তেমনি পারস্যের কবি শেখ সাইদি বলেন, সেজদা ও তাসবিহ দেখে খোদা ইলাহি বলবে না, মানব সেবা বা সমাজ সেবা ছাড়া, সমাজ সেবার কমতি ছাড়া স্বর্গদ্বার খুলবে না। সুতরাং আমরা বলতে পারি, ইহলৌকিক ও পরলৌকিক পথ সুনিশ্চিত করতে মানব সেবা বা সমাজ সেবার গুরুত্ব অপরিসীম। ওই জন্য আমরা বলি, আমাদের মাঝে থাকা হিংসে, বিদ্বেষ, ভণ্ডামি যা কিছু আছে সব কিছুকে দূরীভূত করে আসুন আমরা মানব সেবায় কাজ করি, আসুন আমরা সমাজ সেবায় কাজ করি। ভারতের মাদার তেরেসা বলেন, আমার একজন বোন বিয়ে দিচ্ছে, আমি কি তার বিয়েতে সহায়তা করব না? তাহলে আমার একজন প্রতিবেশী ভাই অসুস্থ, আমি কেন তাকে আমার নিজের ভাই মনে করতে পারি না? আমার একজন প্রতিবেশী এতিম মেয়ে, তাকে কেন আমি আমার বোন মনে করতে পারি না? আজকে যদি আমরা সমাজের মানুষ যদি এভাবেই মনে করি, তাহলে আমাদের সমাজে আমাদের মনে হয় আর অসহায় থাকবে না, আমাদের মনে হয় আর গরিব দুস্থ থাকবে না। আমি সবাইকে আহ্বান করি, আমাদের সাথে আসুন, আমরা সবাই একসাথে মিলে মানব সেবার কাজ করি। আমরা মনে করি আমাদের এই কাজের মাধ্যমে আমাদের সমাজে দেখা যায় যে অসহায়ের কান্না, আমরা একদিন এই অসহায়ের কান্নাকে দূরীভূত করে দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা এখন বাঁশখালীর মধ্যে ওই এলাকাগুলোতে আমরা সেবা দিতে পারতেছি, যে এলাকাগুলোর তরুণ আমাদের এই তরুণ ফাউন্ডেশনে যুক্ত আছেন। আমি চাই বাঁশখালীর প্রতিটি এলাকায় এলাকায় আমাদের তরুণ ফাউন্ডেশনের সদস্যরা থাকুক, আমরা যাতে বাঁশখালীর প্রতিটা জায়গায় জায়গায় আমরা আমাদের সেই সেবা পৌঁছে দিতে পারি।